সংবিধান আমাদেরকে আন্দোলন করার সেই অনুমতি দিয়েছে। এখন সংবিধান মেনে কেউ যদি আন্দোলন করতে চায় করুক, সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো, যেহেতু আলোচনা চলছে, যেহেতু এই সরকার আমাদের সরকার, আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে? আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান হওয়া দরকার। বিশেষ করে গণভোটকে কেন্দ্র করে যে মতপার্থক্য, এই যে 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে 2টা নির্বাচন সম্ভবপর নয়, এই বাস্তবতা জামাত সহ 8টি দলকে বুঝতে হবে। এই জন্য আমি তাদের প্রতি অনুরোধ রাখতে চাই, এখন নির্বাচনের পরিবেশ তৈরি করার সময়, সেদিকে আপনারা মনোযোগ দেন। যদি সুন্দর পরিবেশ হয়, সেই পরিবেশে জনগণের ভোটে যদি জামাত ক্ষমতায় যায়, যাবে, সমস্যা কি? জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় যায়, যাবে। জনগণ যদি গণ অধিকার পরিষদকে ভোট দিয়ে ক্ষমতায় নেয়, আমাদের তো কোনো আপত্তি নাই। নির্বাচন হওয়ার আগে আমরা এইভাবে বিভাজিত হওয়ার কারণে নিজেরা আমরা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে, এই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়ার কারণে সরকার বলেন, তৃতীয় পক্ষ বলেন, তারা এক ধরনের সুযোগ পায় যে দলগুলো তো এখনও পর্যন্ত আন্তরিক নয় এবং তারা আমাদেরকে সহযোগিতা করছে না, সুতরাং ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন করতে পারবো না। সরকার যদি এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে, সেক্ষেত্রে কি হবে? আমার কাছে মনে হয় যে সরকারের ভিতরে একটা গ্রুপ রয়েছে যারা মূলত নির্বাচন চায় না, আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চায় এবং তাদের আরও স্বপ্ন থাকতে পারে কারোর কারোর, বিশেষ করে সরকারের মধ্যে অদৃশ্য সরকার রয়েছে যারা কোনোভাবেই নির্বাচন চাচ্ছে না। তারা চাচ্ছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে। যে আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ জাতীয় পার্টির সহ যারা ফ্যাসিবাদের দোসর ছিল, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, তারা কি শান্তিপূর্ণভাবে নির্বাচন করার সুযোগ দিবে? দিবে না। যদি আগামী নির্বাচনে ফ্যাসিবাদ এবং তার দোসররা সুযোগ পায়, তাহলে আগামী নির্বাচন হবে সব থেকে সাংঘর্ষিক নির্বাচন। আওয়ামী লীগ বলেন বা তাদের স্বতন্ত্র প্রার্থী বলেন বা জাতীয় পার্টি বলেন, এরা যদি নির্বাচনে আসে, এদের একমাত্র উদ্দেশ্য থাকবে নির্বাচনকে বানচাল করা। আর এই জন্য আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এই একতা, এই সম্পর্ক আমাদের ধরে রাখতে হবে। অন্যথায় যদি আওয়ামী লীগ ফিরে আসে, আমাদের ভিতরে বিভাজনের কারণে 1-11 সৃষ্টি হওয়ার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসে, সেক্ষেত্রে কিন্তু এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এই জন্য যারা প্রার্থী রয়েছেন, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি বা অন্যান্য দলের সকল প্রার্থীর প্রতি আমার আহ্বান এবং অনুরোধ, আপনারা সহনশীল থাকেন। আমার কাজ আমি করব, আপনার কাজ আপনি করেন, আপনার দলের প্রচারণা আপনি করেন, গণসংযোগ করেন। জনগণের থেকে বড় শক্তি আর নাই।